বিয়ের দাবিতে ধর্ণা, এই কথাটা বারবার শোনা গেলেও প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি তুলে ধর্ণায় বসল ওই স্কুলেরই কর্মরত অপর এক শিক্ষিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনার বিবরণে জানা যায়, ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ 1 বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ওই স্কুলেরই ওই শিক্ষিকা। তবে এখন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিয়ে করতে নারাজ হওয়ায় নিজের অধিকার আদায় করার লক্ষ্যে বসল ধর্ণায় ওই বেসরকারি স্কুলের শিক্ষিকা। স্কুলের মধ্যেই ধর্ণার খবর ছড়িয়ে পড়তে কার্যত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। সেখানে উপস্থিত হয় বিভিন্ন ছাত্রের অভিভাবকগণ। কার্যত স্কুলের ভিতরে এমন ঘটনা ঘটতে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন অভিভাবকদের মধ্যে। ঠিক কি জানাচ্ছেন ওই শিক্ষিকা, শুনুন। বসে আছেন কেন? আমি বিবেকানন্দ শিশুতীর্থের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা। আমি এখানে ধর্নায় বসেছি। এখানকার যিনি প্রধান শিক্ষক, ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা। আমি এখন দাবি চাচ্ছি, আমার বিচার চাচ্ছি। আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে। ওকে এখানে আসতে হবে, এসে আমাকে বিয়ে করতে হবে। 1 বছর ওনার দাবি, আমাকে উনি এখন চেনেন না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি, এগুলো বলছে। এখন উনি থাকেন এখানে, এখন জানি না কোথায় আছে। কেন হয়েছে, এখানকার এলাকার যিনি প্রধান, ওনাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি। ওনাকে অনেকেই খবর দিয়েছে, কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই। আপনি আমাদের একটাই দাবি যে আমাদের ছেলেকে চাই। কোন ছেলে? আমার মেয়ের নির্যাতন না, আসতেই হবে। আমরা চাই ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো, বিয়ে করতেই হবে ওকে। মেয়ের জীবন নষ্ট করলো কেন? আপনার হ্যাঁ, পুলিশ এসেছিল তো। যতদিন আসবে না কোনো বিষয়, আসলে তারপর বিচার হবে। বাসিন্দা, কালকে বিকাল 3টা নাগাদ আমি শুনতে পেলাম, হ্যাঁ, আমার বাড়ির থেকে একটুখানি দূর ওর স্কুলটা। তো আমার বাড়ির পাশে শুনতে পেলাম যে এরকম ওর নাম পারমিতা, ও এখানে ধর্নায় বসেছে। এই কাহিনী। ওর স্কুলের মাস্টারমশাইয়ের সাথে সম্পর্ক। এখন তারা অস্বীকার করছে। মাস্টারমশাই নাকি আগের দিন সোনাবস্ত্র হয়েছে অন্য মেয়ের সাথে, বয়সে এখানে ধর্নায় বসেছে। স্থানীয় বাসিন্দা হিসেবে কি চাচ্ছেন? আমরা আসলাম এখানে কয়েকজন মহিলা মেয়েরা, যে অন্ততপক্ষে ওকে মানে দেখতে হবে। ধর্নায় বসেছে, এখানে লোকজন নাই, ওরও আত্মীয় স্বজন নাই, পাড়ার লোকও নাই, ছেলের বাড়িরও কেউ নাই। আমরা আসার পরে কয়েকবার সেল ছাড়াইছি, তার মানে সকাল থেকে না খাওয়া, তখন বিকেল হয়ে গেছে। হ্যাঁ, কয়েকবার সেল ছাড়াইছে, পড়ে গেছে। তো বিস্কুট জল এটা ওটা দিয়া তারপরে ওকে সুস্থ করলাম। আমরা প্রধান সাহেবকে ফোন করেছি এবং ওনারা, প্রধান সাহেব আমাকে ব্যক্তিগতভাবে না করছে, উনি এগুলোর মধ্যে নাই, উনি কিছু করবেন। তারপর ওকে বললাম তুমি কি করবে? ও বললো আমি এখানেই থাকবো যতক্ষণ আমার বিচার না হয়। এই আছে কালকে থেকে, এইটুকুই আমার দেখুন।